ওয়েলকাম টু অল স্টুডেন্ট। তোমরা যারা জেনপাস ইউজির স্টুডেন্টরা আছো তারা তোমাদের সবাই জানো তোমাদের সিলেবাসে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হেল্প অ্যাপটিটিউড। এটা খুব সুন্দর একটা জিনিস এবং খুবই সাধারণ একটা জিনিস, যেটা ভালোভাবে পড়লে এখান থেকে 20 অ্যাচিভ করতে পারবে। তো এখানে কি বলা হয়েছে, এখানে ফার্স্ট যেটা বলা হয়েছে পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন। এখানে ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, ওরাল, স্কিন, হেয়ার, নেলস, ক্লথিং, সমস্ত কিছু ওরাল যে সমস্ত মানে কিছু কিছু টার্মিনোলজি আছে, হ্যালিটোসিস, ব্রিড অদার, এই ধরনের কিছু কিছু যে ডিজিজগুলো হয় ওরালে, দাঁত না মাজলে, সেইগুলো সম্পর্কে এখানে একটু জানতে হবে। স্কিনের যদি আমরা কেয়ার না নিই তাহলে স্কিনে র্যাশ বেরোতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, সেগুলো সম্পর্কে। হেয়ার এর যত্ন না নিলে চুলের বিভিন্ন রোগ হতে পারে, উকুন হতে পারে। নেলস, ক্লথিং, এগুলোর কেয়ার কেন নিতে হবে সেগুলো সবাই তোমরা খুব কম বেশি একটু আধটু জানো, এটাই মেনলি এখানে আছে। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাবার। এটা তোমাদের যে সমস্ত 9-10 সিলেবাসে ডায়েট সম্পর্কে আছে, আশা করি ব্যালেন্স ডায়েট তোমরা সবাই অল্প বিস্তর জানো। সেটার জন্য ব্যালেন্স ডায়েটে মেনলি আমাদের কি করতে হবে, ধরো একটা হাত, আমরা যদি একটা হাতের হিসাব করি, একটা হাত ভর্তি পুরো হাতগুলোর আঙুলগুলো ছড়িয়ে দিলে হাতটা যতটা বিস্তারিত হবে ততটা আমাদের সবজি খেতে হবে। তারপরে হচ্ছে শর্করা, যেটা হাতের কোয়া যেটা ধরা হয়, সেই কোয়া মেপে যতটা হচ্ছে চাল, সেটা আমরা শর্করা খাবো। তারপরে মুঠি মেপে যতটুকু হচ্ছে ততটুকু আমরা আমিষ খাবো, আর আমাদের আঙুলটা দোবালে যতটুকু তেল হয় ততটুকু তেল আমরা খাবো সারাদিনে। এইভাবে ব্যালেন্স ডায়েটটা হিসাব করা হয়। নিউট্রিশন কি সবাই জানো, নিউট্রিশন মানে হলো পুষ্টি। এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর কি ভ্যালু আছে সেগুলো জানবো। হাইড্রেশন মানেই জল, কতটা জল আমরা দিনে পান করব। স্লিপ রেস্ট রিকোয়ারমেন্ট কেন হয়? স্লিপ না ঘুমালে মানুষের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, স্ট্রোক আসতে পারে, হার্ট অ্যাটাক আসতে পারে। দিনে কত ঘন্টা সমস্ত মানুষের ঘুমানো উচিত, যার যে হিসাবটা এটাই তার মধ্যে আসছে। এক্সারসাইজ আর ফিজিক্যাল ফিটনেস কিভাবে আমরা মেনটেন করি, কি এক্সারসাইজ করলে কি কি তার উপকারিতা আছে, এগুলো সম্পর্কে আমাদের কম বেশি সবারই একটা নলেজ আছে। সাবস্টেন্স অ্যাবিউজ প্রিভেনশন, টোবাকো, অ্যালকোহল, ড্রাগ, এগুলোর প্রিভেনশনের জন্য আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং যাতে মানুষ সচেতন হয় সে সমস্ত গুলো সম্পর্কে আমাদের ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে সাবস্টেন্স ইউজ প্রিভেনশন। স্কুল হেলথ প্রোগ্রামের মধ্যে যেগুলো আসে মেনলি আইসিডিএস, মিড ডে মিল, বালওয়াদি নিউট্রিশন, এরকম 4-5টা টপিক আছে, সেগুলো একটু একটু করে জানলেই হবে। স্কুল হেলথ প্রোগ্রামটা খুবই সাধারণ একটা জিনিস। এর কি কি অবজেক্টিভ আছে? ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল আর ইমোশনাল ডেভেলপমেন্ট। আইসিডিএস, মিড ডে মিল, এগুলো কেন হয়? আমরা একটা প্রপার নিউট্রিশন দিচ্ছি, খাবার দিচ্ছি, খেলাধুলার ব্যবস্থা করছি, যাতে এগুলো এই ফিটনেসটা মেনটেন করা যায়। হেলথ চেক আপ করা হয় স্কুলে গিয়ে, মেডিকেল রেকর্ড রাখা হয়, যাদের তাদেরকে আমরা প্রপার যে কেয়ারটা সেটা প্রোভাইড করতে পারি। আইসিডিএস সেন্টার থেকে খোঁজ নিয়ে আমরা ইমিউনাইজেশন দিয়ে থাকি বাচ্চাদের। হেলথ কাউন্সিলিং বা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করে যাতে সবাই ঠিকঠাক ভ্যাকসিন নেয়, বাচ্চাদের সুষম খাবার খাওয়ায়, সেই সমস্ত সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করতে হবে গভর্নমেন্ট প্রোটোকলগুলো সম্পর্কে। টিচারের রোল কি কি আছে? পিয়ার গ্রুপের প্রমোশন অফ হেলথে টিচার এই সমস্ত রেকর্ডগুলো ঠিকঠাক মেনটেন করবে, সে বাচ্চাদের হাইট ওয়েট ঠিক মতন চেক করবে, সমস্ত কিছু বাচ্চার যে মিড আপার আর্ম সারকমফারেন্স মানে হাতের উপরের যে মাপটা সেটা নেওয়া হয়, সেটা ঠিক মতন দেখবে, কারণ সেটার দ্বারা আমাদের একটা হেলথ কন্ডিশনটা বাচ্চার কি আছে সেটা বুঝতে খুবই সুবিধা হয়। এছাড়া নিউট্রিশন আর ফুড সায়েন্স, নিউট্রিশন কি কি প্রোভাইড করব, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কতটা পরিমাণে আমাদের খাওয়া উচিত, সেখান থেকে আমরা কতটা ক্যালোরি পাচ্ছি, এগুলো কিন্তু আমরা 9-10 সবাই পড়েছি। তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসে ওই যে বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আছে। মাইক্রোনিউট্রিয়েন্টে ভিটামিনগুলো সম্পর্কে তোমাদের দেখো সবাই আমরা ভিটামিনের বিভিন্ন নামগুলো জেনেছি, আর কোন ভিটামিনের কি কাজ,
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়, এর যে লিস্টটা আছে এটা আমি তোমাদের লিস্ট আউট করে দেবো, সেটা পড়লেই খুব সহজে আমরা এই জিনিসটা জেনে নিতে পারবো। এটা খুবই সাধারণ একটা জিনিস। ফুড সেফটি আর অ্যাডাল্টারেশন। ফুড সেফটি, অ্যাডাল্টারেশন হচ্ছে খাবারে হচ্ছে ভেজাল মেশানোটা হচ্ছে অ্যাডাল্টারেশন, এবং এখানে ফুড সেফটিটা মেনটেন করতে হবে। যে সমস্ত ফুড অফিসাররা আছে তারা বিভিন্ন ধরনের ফুডগুলোকে দেখে শুনে যাচাই করে তবেই দেয়, যাতে ঠিকঠাক খাবারটা সে পায়, এবং তাদের হাইজিনটাও মেন করতে হবে। কমিউনিটি আর এনভায়রনমেন্ট হেলথ। কমিউনিটি হচ্ছে যে পরিবেশে আমরা বাস করি, এনভায়রনমেন্টও তাই। সেখানে হেলথ রিলেটেড কি কি প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখব কমিউনিটির, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সেফ ড্রিঙ্কিং ওয়াটার আর সলিউশন। ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা যাতে ঠিকঠাক পাই সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ড্রিঙ্কিং ওয়াটারটা যাতে কোনো নোংরা না মিশে থাকে, কোথাকার জল শুদ্ধ পানীয় জল, কিভাবে আমরা জল ফিল্টার করে খাবো, কোন জল খাওয়া উচিত না খাওয়া উচিত, সেগুলো সম্পর্কে যেখানে দেখা যায় সেটা হচ্ছে আমাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটার আর স্যানিটেশন। বাড়ির ময়লা আবর্জনা, পরিবেশের ময়লা আবর্জনা কোথায় কিভাবে ফেলবো, সেগুলো কিভাবে সেগ্রিগেট করলে সেটা ঠিকঠাক জায়গায় গিয়ে ডিসপোজ হবে, সেগুলো আমাদের দেখতে হবে। ওয়েস্ট ডিসপোজাল আর পলিউশন কন্ট্রোল। ওয়েস্টটা ঠিক মতন জায়গায় ফেলতে হবে। পলিউশন কন্ট্রোল, বিভিন্ন দূষণ প্রিভেনশন। বিভিন্ন দূষণ প্রিভেনশন সম্পর্কে মোটামুটি বিজ্ঞানের বইতে তোমাদের 9-10-এ মোটামুটি ভালোই নলেজ তোমাদের আছে, ওইটুকু জানলেই হবে। ভেক্টর 1 ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গু আর কলেরা, এইগুলোর কোন ভেক্টরের জন্য কোন রোগটা হচ্ছে, তার কিভাবে আমরা সেটাকে প্রিভেন্ট করব, কি মেডিসিন দেব, সেইটা অল্প বিস্তর এখানে খুব ছোট করে একটু জানতে হবে। পাবলিক হেলথ প্রোগ্রাম, পালস পোলিও আর স্বচ্ছ ভারত। পালস পোলিও কোন বয়সী বাচ্চাদের দেব, কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হয় পালস পোলিও, আর স্বচ্ছ ভারত অভিযান যে আমাদের স্যানিটেশনের জন্য এসছে সেগুলো দেখতে হবে। সাস্টেনেবল প্র্যাকটিস অফ এনভায়রনমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল আছে 10টা, সেই গোল অনুযায়ী আমাদের কিছু কিছু কেয়ার প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল। এছাড়া হচ্ছে ডিজিজ প্রিভেনশন, বিভিন্ন ধরনের ডিজিজ প্রিভেনশনের জন্য আমরা সেগুলোর ডিজিজ প্রিভেনশনের 4টে ফেজ হয়। ফার্স্ট হচ্ছে প্রিমোডিয়াল ফেজ, তারপর হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি কেয়ার ডিজিজ প্রিভেনশনের। প্রথমে অ্যাওয়ারনেস তৈরি করব, তারপরে যখন অ্যাওয়ারনেসে কাজ হচ্ছে না, ডিজিজটা হয়ে যাচ্ছে, তখন ডিজিজের ম্যানেজমেন্ট করব। ডিজিজ হয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা দেখা যায়, আর্লি রিহ্যাবিলিটেশন করব, এবং তাদের নতুন করে কি করে জীবনে ফেরানো যায় সেটা যে 4টে স্টেজে করা হয় সেটা হচ্ছে আমাদের ডিজিজ প্রিভেনশনের 4টে স্টেজ। কমিউনিকেবল ডিজিজ, যেগুলোর কজ ওই যে বললাম ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, ভেক্টর 1 ডিজিজ, এরকম কিছু কিছু কমিউনিকেবল ডিজিজের কজ, ট্রান্সমিশন আর প্রিভেনশন কিভাবে হয় একটু জেনে রাখতে হবে। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কিগুলো আসে, যেগুলো ধরো তোমাদের হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এই ধরনের জিনিসগুলো, এগুলো খুব মানে হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলো ছোট ছোট 2-1টা টপিক একটু জানলেই হবে। এপিডেমিক আর প্যান্ডেমিক অ্যাওয়ারনেস কন্ট্রোল কি কি আছে, যখন একটা ডিজিজ ছড়িয়ে পড়ছে লোকাল এরিয়ায় তখন সেটা এপিডেমিক, আর প্যান্ডেমিক মানে হচ্ছে সেটা বড় জায়গায় ছড়িয়ে পড়ছে, এগুলোর কন্ট্রোল মেজার মেনটেন করতে হবে। ইমিউনাইজেশন একটা শিডিউল আছে বাচ্চাদের, সেইটুকু জানলেই হবে। হু, ইউনিসেফ, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম মেনটেন করে কিছু, এগুলো একটু একটু করে জানতে হবে। ফার্স্ট এড সেফটি মেনটেন করতে হবে, ফার্স্ট এডের প্রিন্সিপালগুলো মেনটেন করতে হবে। হ্যান্ডেলিং করতে হবে কাট, বার্ন, ফ্র্যাকচার, পয়জনিং, এগুলোর একটু সামান্য ম্যানেজমেন্ট 2-4 কথা একটু জেনে রাখতে হবে। এবার আসি সিপিআর। বেসিক সিপিআর হচ্ছে মোদ্দা কথায় যেটা, ধরো একটা মানুষ মারা যাচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার হৃৎপিণ্ড আর চলছে না, তখন সিপিআর হচ্ছে এমন একটা প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে বুকে আমরা চাপ দিয়ে হার্টটাকে আবার চালু করতে পারি। তার কিছু কিছু স্টেপ আছে, সেটা অল্প একটু জানলেই হবে। হোম আর স্কুলে হচ্ছে বাচ্চাদের অ্যাক্সিডেন্ট কিছু হওয়ার একটা প্রবণতা থাকে, সেটা কিভাবে প্রিভেন্ট করব সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন টেকনিক। ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে আর্থকোয়েক, ফ্লাড আর ফায়ার সেফটি, এই 3টে জিনিস আছে।
এখানে মেনলি ট্রায়াজ মেনটেন করা হয়, কোন পেশেন্টকে আগে কেয়ার দেব, কোন পেশেন্টকে পরে কেয়ার দেব। এটাও খুব ছোট একটা জিনিস, যেটা 3-4 কথায় তোমরা জানতে পারবে। মেন্টাল আর ইমোশনাল হেলথ কি? মেন্টাল হেলথ বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে মানুষের মেন্টাল কি প্রবলেম আছে না আছে সেটা বুঝতে সাহায্য করে। সে তার জন্য কি কি দেখতে হবে, কি কি জানতে হবে, আইকিউ কি করে মেজার করবো, এইটুকু জানলেই হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক। স্ট্রেস এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের মধ্যে হঠাৎ করে অ্যারাইজ হতে শুরু করে। এই স্ট্রেস খুব অল্প 2-4টে স্টেপের মাধ্যমেই আমরা ম্যানেজ করতে পারি। কোপিং উইথ পিয়ার প্রেশার, এক্সাম অ্যাংজাইটি। কি করে পিয়ার প্রেশারের থেকে বেরিয়ে আমরা এক্সাম অ্যাংজাইটিটা ম্যানেজ করবো, সেটাও মোটামুটি সবাই অল্প বিস্তর জানো। সবার সাথে একটা ইম্পর্টেন্স, পজিটিভ রিলেশনশিপ মেনটেন করতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স আর রেজিলেন্স গুলো মেনটেন করতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা কিভাবে মারবো, তার রেসিলেন্স কি কি আছে সেগুলো একটু জানতে হবে। এছাড়া কাউন্সিলিং এর মধ্যে হেলথ এডুকেশন অ্যাওয়ারনেস, এটা হচ্ছে কাউন্সিলিং এ এমন আছে, মানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা লোকের বাড়ি বাড়ি গিয়ে হেলথ এডুকেশন দিয়ে তাদের ডিজিজ সম্পর্কে অ্যাওয়ার করতে পারি। হেলথ প্রমোশন করতে পারি মিডিয়ার মাধ্যমে। হেলথ লিটারেসি বা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। সেক্স এডুকেশন আর রিপ্রোডাকশন হেলথ সম্পর্কে আমরা বোঝাবো মানুষকে। কি মানে দেখো, একটা বাচ্চা যখন 18 ইয়ার্স ক্রস করে যাচ্ছে, তার অবশ্যই সেক্সুয়াল রাইট থাকে। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে যাতে হেলথে কোনো ইম্প্যাক্ট না পড়ে, কিভাবে এইচআইভি এডস প্রিভেনশন করে প্রপারলি তারা যদি সেক্সুয়াল মানে গাইডেন্স আমরা তাদের কিভাবে দেব, সেটা অল্প 2-4 কথায় জানলেই হবে। প্রিভেনশন অফ লাইফস্টাইল ডিজিজ থ্রু অ্যাওয়ারনেস। ধরো কোনো ডিজিজ হয়ে গেছে, মানে ধরে নাও অ্যাক্সিডেন্টে একটা মানুষের পা চলে গেছে, সে ধরো রিক্সা চালিয়ে খেত। এবার সেই মানুষটাকে তো আমাদের রিহ্যাবিলিটেট করে অন্য কোনো কাজের মধ্যে তাকে ফেরাতে হবে। তো তাকে আমরা হাতের কিছু কাজ শেখাতে পারি, কিছু বুননের কাজ শেখাতে পারি। তাকে আমরা কি করে রিহ্যাবিলিটেট করব, সেটাই হচ্ছে লাইফস্টাইলটা চেঞ্জ করা। কিংবা হচ্ছে কেউ স্মোক করে, মদ খায়, তাকে আমরা কি করে তার ওই লাইফ থেকে ফিরিয়ে এনে নতুন জীবনে ফেরাবো, সেটাই হচ্ছে লাইফস্টাইল ডিজিজ প্রিভেনশনের মধ্যে আসে। এথিক্যাল রেসপন্সিবিলিটি হেলথ প্রমোশনের। হেলথ প্রমোশনের জন্য এথিক্যালি রেসপন্সিবল হওয়াও খুব দরকার। কি কি এথিক্স আমরা মেনটেন করব হেলথ প্রমোশনের ক্ষেত্রে, সেটা অল্প 2-4 কথায় একটুখানি জানলেই হবে। মানে ধরো পেশেন্টকে হার্ম করা যাবে না, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ট্রিটমেন্ট করা যাবে না, কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ট্রিটমেন্ট করতে গেলে কি কি প্রোটোকল থাকতে হয়, মেন্টাল যদি সে পেশেন্ট হয়, কি কখন তার বাড়ির লোকের থেকে পারমিশন নিতে হয়, এগুলো হচ্ছে এথিক্যাল রেসপন্সিবিলিটি হেলথ প্রমোশনের মধ্যে আসে। তো এগুলো খুব সামান্য একটা জিনিস। তোমরা যে মানে বড় বড় টপিক গুলো সম্পর্কে পড়ছো বা জানছো, বা যেটা সম্পর্কে পড়াশুনো করছো, অন্যান্য বড় বড় সাবজেক্ট, তার তুলনায় এটা কিন্তু কিছুই না জিনিস। এবার এইটা সম্পর্কে জানার জন্যে খুব আহামরি বিশেষ কিছুর দরকার নেই। মানে মোটামুটি ধরো একটা দিন যদি তুমি 2 ঘন্টা এই জিনিসটার পিছনে সময় দাও, তাহলেই কিন্তু তোমরা এই জিনিসটা সম্পর্কে বুঝে যাবে এবং এই জিনিসটা সম্পর্কে তোমাদের নলেজ চলে আসবে। তো এটা খুব সামান্য ছোট একটা টপিক, যেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, সেটা নিয়ে প্যানিক করারও কিছু নেই। এটা খুব সহজেই তোমরা ক্র্যাক করতে পারবে, এই 20 নাম্বার তোমরা হামেশাই পেতে পারবে। তো নিশ্চিন্তে থাকো, এটা এমন বড় কিছু নয়, এটা অল্প পড়াশোনাতেই কিন্তু তোমরা এই জিনিসটা ওভারকাম করতে পারবে বা কভার করতে পারবে। থ্যাংক ইউ অল অফ ইউ।